বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু আওয়ার সুন্দরবন পার্ট 3। আমরা এখন আছি খুলনার সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড। সেখান থেকে আমরা যাচ্ছি মংলার রূপসাঘাট বিচ এরিয়ায়। কি খবর ভাই? ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এটা হলো আমাদের বাস, আমরা এখন মংলা যাব। বোটের ভাড়ার দরদাম করা হচ্ছে। আমরা এখন যাব করমজল। বাইরে হ্যান্ডেল স্টার্ট দিয়ে সুকান্ত আপনি বোর্ড লই যান ভাই, বোর্ড লই যান, বোর্ড সারা সারা দিব লই যান। আই আপনারা চালাই আমি 4000 টাকা 5000 টাকা বোর্ড বাড়াই আমি তো বোর্ডে আপনি আমাকে ধরে আইলে তখন আপনি আমাকে জ্বালা বসবেন। এর আগে তো বলবেন আই জানি চালাইবেন। মোনার সমিতিতে তো 600 তেলে যাইবে 500 কত 1100। এরপর ওর যে বোর্ড হেরাতে তৈবে 500 কি ওর মোবাইল কোন তো খাইয়ে ওর গুড। এখন আপনি দেরি আছে না ম্যাডাম নাস্কো সেম করো, দুইজন কিলো সেম করো। তাহলে আর লোক বেশি আছে, এখন তেমন করে আছে লোকাল ভাড়া। তাহলে আমি কি করতাম? আমরা এখন আছি হলো আপনার রূপসাঘাটে। এখান থেকে আমাদের বোট ভাড়া করা হয়েছে। আমাদের কিছু মানুষজন বোট দেখতে গিয়েছে। আমরা বোট দেখা শেষ হলে বোট উঠবো। এটা হলো রূপসাঘাট এরিয়া। আমরা এখন বোটের দিকে যাচ্ছি, যে আমরা বোট উঠবো। অনেকগুলো বোট আছে, ওরা যাত্রীবাহী বোট। এগুলোতে করে সুন্দরবনের ভিতরে যায় ছোট ছোট গ্রুপে। তো আপনারা আসলে এরকম বোটই পাবেন, এসব বোটে করে আপনারা যাইতে পারবেন। এই যে আমাদের ইঞ্জিন চালক, আমাদের ভাই, উনি বোট প্রিপেয়ার করতেছে। বোট প্রিপেয়ার করতে করতে আমরা আশেপাশে ঘুরে দেখতেছি। ভাই আপনার নামটা? আমার নাম মোহাম্মদ শফিক। আমি সুন্দরবনে বোট চালাই। যদি কেউ ভালো লাগে সুন্দরবন ঘুরতে আসবেন। আমরা সুন্দরভাবে সার্ভিস দিই, ঘোরাফেরাই আবার এখানে এসে পৌঁছে দিই। এটা আমাদের গাইড হিসেবে, আমরা বোটালাও গাইড হিসেবে। আপনারা কত দূর যান? আমরা এখান থেকে বর্তমানে ওয়ান ডে ট্যুর করি একদিনের জন্য হারবাড়িয়া পর্যন্ত। হারবাড়িয়া পর্যন্ত যাওয়া যায়? হারবাড়িয়া, মানে আপনাদের পারমিশন হারবাড়িয়া পর্যন্ত? হারবাড়িয়া পর্যন্ত। আর এরপরে আমাদের প্যাকেজ আছে, 3 দিনের প্যাকেজ আছে। ওগুলার হিসাব কি? ওগুলা হচ্ছে আপনার একদিন যাইতে লাগবে, একদিন আসতে লাগবে, 2 দিন। আর ওইখানে একদিন অবস্থান করবেন। এই জায়গাটা কোথায়? দুবলাচর নাকি? দুবলাচর, হিরেন পয়েন্ট, কটকা, কচিখালি। এসব জায়গায় 3 দিনের না ওখানে থাকার না, আমাদের বোর্ডে লঞ্চ আছে। লঞ্চে মনে করেন বেডিং নিয়ে উঠবেন। ওঠার পরে মনে করেন লঞ্চে খাবার দাবার সব কিছু আপনার সব লঞ্চে। আপনারা শুধু বেডিং নিয়ে যা যা আছে এটা নিয়ে লঞ্চ উঠবেন। আচ্ছা। আর সব কিছু আমাদের মনে করেন লঞ্চ। খাওয়া দাওয়া 3 বেলা আপনাদের? হ্যাঁ, সবই আমাদের। প্যাকেজ কত পড়ে? সব প্যাকেজ ভিআইপি 12 জনের কেবিন আছে, 15 জন। ওইটা গেলে মনে করেন জনপ্রতি আপনার এভারেজে 8000 টাকা করে সর্বোচ্চ করতে পারে। সর্বোচ্চ? সর্বনিম্ন 8000। আর ভিআইপি গেলে 10000, 12000। 10000, 12000। ওগুলা শুধু আপনার নাম্বারটা বলে দেন। আমার নাম্বার 01825 229511। বাংলা লিঙ্ক নাম্বার আছে 01991 25 35 34। আমার নাম মোহাম্মদ শফিক। ওকে ভাই। মংলা বাস স্ট্যান্ড, ফেরিঘাট। যে আমরা এখন বোটের ভিতরগুলো একটু দেখবো কিরকম হয়। এটা হলো উপরের অংশ, বসার অংশ। এইগুলো হলো নিচের বসার জন্য। আর এটা হলো একটা বোট। ঘুমানোর ব্যবস্থা হ্যাঁ ভাই, বোটে থাকা যায়।
আমরা এখন বোটের উপর আছি। আমাদের বোট ভাড়া নিয়েছে 2500 টাকা। আমরা যাচ্ছি করম জল, তো যেতে প্রায় 1.5 ঘন্টার মতো লাগবে। তো আমাদের সাথেই থাকুন আর ভিডিওটা এনজয় করতে থাকুন। আজকের আকাশটা অনেক সুন্দর। এনভায়রনমেন্টটাও খুব ভালো। আমরা যাত্রা শুরু করলাম। এটা হলো ইঞ্জিন, নিচে ইঞ্জিন রুম। এটা হলো আমাদের মাঝি ভাই। মাঝে কি কি আছে দেখার? হরিণ, বানর, কুমির। বাঘ দেখা যাবে না কেন? দেখাটাই ভাগ্যের ব্যাপার ভাই। আপনি দেখছেন? না, আমি ঠ্যাং দেখছি বাঘে। বাঘের ঠ্যাং নাকি ছাপ? মানে ঠ্যাং দেখছি, দৌড়েই যায়। হ্যাঁ, আর চেহারাটাই দেখি না। গায়ের কালার জাস্ট ঠ্যাং দেখছি। কালারটা চাষ করতে লাগে। যেহেতু বাঘ দেখার কাছাকাছি অভিজ্ঞতা থেকে মিস করছে। মিস করছি। এই জায়গায় জন্ম আমার, এরপরও ভিতরে যাইতে হবে। কত ভিতরে? এটা কটকা কচি গেলে হিরণগঞ্জ 3 দিনের ট্যুর দিতে হবে। যদি নসিবে থাকে হ্যাঁ, দেখা যাবে। এই খাল সাঁতরাই যাইতেছে, ওই খাল সাঁতরাই যাইতেছে। ফরেন জাহাজের আলোতেই ঝকঝক করতো মনে। তখন কি আরো নদী অনেক বড় ছিল? হ্যাঁ, নদী আরো বড় ছিল। আচ্ছা, বিদেশি বড় বড় জাহাজ আসছে। এখন এগুলো তো সব ছোট ছোট জাহাজ। এখন সেগুলা থাকে আউটে, হারবারিয়া। হারবারিয়ার থেকে এইসব ছোট ছোট জাহাজে করে আপনার নিয়ে আসে, মাল খালাস করে এদিকে নিয়ে আসে। এই পোর্টে এসে মংলা পোর্টে খালাস করে। আচ্ছা, Finding life along the way, melodies we haven't played. খেলাম। আমাদের কলা নিয়ে গেল। না না, ইয়া দিব, দাওয়ানি দিব। এ বানরটা আমাদের বোট থেকে কলা নিয়ে এসে কলা খাচ্ছে। সেই করতে দেয়। দেখেন কিভাবে ফলমূল নিয়ে বানরে খাচ্ছে। খাবারের সন্ধানে বানরটা যাচ্ছে বোটের দিকে। টিকিট কেটে আপনার একজন গাইড নিতে হবে ভিতরে যাওয়ার জন্য। তো গাইড আমাদেরকে ভিতরে নিয়ে যাবে। আর এখানে আপনারা দেখতেছেন একটা ম্যাপ।
বনে গেলেন না? হ্যাঁ যাবো। তো যান, একসাথে থাকেন তো, নাহলে ভয় আছে। একসঙ্গে থাকতে হবে, একসঙ্গে থাকতে হবে আপনাদের, নাহলে ভয় আছে ভাই। এটা সুন্দরবন, এটা সুন্দরবন, আপনি একসাথে থাকেন। ওনারা কোথায় গেছে? ওই সামনে সামনে হাইটে যান, জোরে হাইটে যান, দিকে চলে গেছে। হ্যাঁ, জোরে হাইটে যান, একসঙ্গে থাকেন। আপনারা দেখতেছেন করমজলের প্রধান ফটক। এদিক দিয়ে আমরা এখন বনে প্রবেশ করব। তো সামনে আমাদের আছে হরিণের শেড আর হলো কুমিরের শেড, এরপর হলো আপনার একটা কাঠের বীজ। আমরা ওই পর্যন্ত যাই। এখানে অনেকগুলো হরিণ আছে। হরিণগুলো আপনাদের এখানেই থাকে, এখানেই ইয়া করে। এখানে আছে হলো কুমির। নড়াচড়া করতেছে। ওরা ছোট ছোট কুমির, কিছুদিন আগে, বেশি দিন বয়স না মনে হচ্ছে। কি বারবার আসা যাবে? চলেন আগে। এখন আপনারা দেখছেন সুন্দরবনের করমজল এরিয়া। এটা বনের ভিতরে আছি আমরা এখন। তো দেখছেন বিভিন্ন প্রজাতির গাছ, গাছগুলা পানির নিচে আছে, আর আমরা পানির উপর নির্মিত একটি কাঠের ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। এখানে ফটো সেশন চলতেছে ডিএসএলআর দিয়ে। Yeah, bro. We are doing photo session. ফটো সেশন। এখানে মেরামতের কাজ চলতেছে কাঠের ট্রেনটার। আমরা খুব সৌভাগ্যবান যে অন্য কোনো পর্যটক করমজল এরিয়াতে ছিল না। সাধারণত এখানে বেশ ভালো পরিমাণ পর্যটক থাকে, প্রতিদিন অনেক পর্যটক আসে। আমরা এখন ওয়াস্টার দিকে যাচ্ছি। আমাদের গ্রুপের অলরেডি অনেকেই উঠছে উপরে। আপনারা দেখছেন আমরা এখন ওয়াচ টাওয়ারের উপর উঠতেছি, কিন্তু ওয়াচ টাওয়ারের উপর উঠতে উঠতে একটা জিনিস খেয়াল করলাম যে যত উপরে উঠতেছি দেওয়ালের মধ্যে ততই লেখা সংখ্যা অনেক বেশি। একজন সচেতন নাগরিক হিসেবে এগুলো আসলে কোনোভাবেই কাম্য নয়, কারণ এতে ওয়াচ টাওয়ারের সৌন্দর্য নষ্ট হচ্ছে এবং আমরা একদম ওয়াস্টারের টপে যাচ্ছি। আমাদের খুব লাগ ভালো যে কোনো টুরিস্ট নাই, তো আমরা আরাম করে দেখতেও পারতেছি, ঘুরতেও পারতেছি। এই দেখেন আপনাদের সুন্দরবনের ওয়াস্টারের ভিউ। চিরকুট দিয়ে যায় আনোয়ার সাহেবের নামে।
এখানে দেখতেছেন ছোট ছোট কাঁকড়া, যে একটা কাঁকড়া হাঁটতেছে, কাঁকড়াগুলো খুবই ছোট। আর এই দিক দিয়ে হলো ক্যানেলের ওয়ে, তো ওই জায়গায় পুরা যাওয়ার ওয়াকিং ওয়ে পুরাটাই মোটামুটি আপনাদের ছোট ছোট কাঁকড়া দিয়ে ভর্তি, লাল কাঁকড়া। এটা একটা ছোট কুঁড়ে ঘর বসার জন্য। আর আশেপাশে হলো আপনাদের সুন্দরবন। এই আর কি, পাশ দিয়ে ক্যানেল, দিয়ে ক্যানেলের ওই যে আপনারা দেখতেছেন এই পাশে একদম শেষে ক্যানেল। যে আপনাদের সুন্দরবনের বিভিন্ন গাছ, এটা হলো ক্যানেল, করম জলের পাশ থেকে শুরু হয়। এটা হলো জেটি। আর সূর্যটার অবস্থা, হলো করম জল এরিয়া। আর আজকের মেঘগুলো কিন্তু সেই, আকাশটাও সেই। আমরা যাচ্ছি বোটে করে, বিকাল বাজে 4টা প্লাস। রূপসা ঘাট থেকে আমরা চলে যাব খুলনা শহরে। ওইখানে আমরা খাওয়া দাওয়া করে 11টার বাসে করে চলে যাব ঢাকার উদ্দেশ্যে। তো আশা করি এনজয় করেছেন আমাদের সুন্দরবন ব্লগ।